আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রান্না হবে মারফা চিংড়ি। আজকে রান্না হবে পাট শাক, দিয়ে দিলাম লবণ, এক চুলায় ভাত বসাইছি আর এক চুলায় পাট শাক। পাট শাক দিয়ে গরম ভাত খাইতে খুবই ভালো লাগে। কাঁচা পেঁয়াজটা পরে দিলে পাট শাকের মধ্যে পেঁয়াজ কামড় লাগলে ভালো লাগে। আগে পেঁয়াজ দিলে পেঁয়াজটা গলে যায়, এই জন্যে পরে দিয়ে দিলাম। শাকটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। হয়ে গেছে, শাকটা বেড়ে নেব। এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, একটু ভেজে নেব। লবণ দিয়ে দিব, হালকা একটু হলুদ দিয়ে দিব। লাউ ভাজি তো, পানি লাউ ভাজি, হালকা হলুদ দিয়ে কালারের জন্য। এখন নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব। সকালের নাস্তার জন্য লাউ ভাজি, পাট শাক। ফুলকটা সুন্দর করছে, অনেক সুন্দর। আমার বাড়িতে লাগাইছে গাছ, কালকে বাইরে চলে যাব। তার গাছে ফুল ফুটছে, কত সুন্দর। লেবু গাছে কত সুন্দর লেবু ধরছে। লেবু গাছ এত লেবু ধরছে রে, আমি তো দেই না রে। কি সুন্দর লেবু ধরছে। আমু শোকাক। কাঁঠাল, গাছের কাঁঠাল কত সুন্দর, অনেক সুন্দর কাঁঠাল ধরছে। কেমন দিছো বাবা? ভালো। ভাইয়ের গাড়ি, মেজো ভাইয়ের ঘর, কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরছে।
কাঁঠাল, কত কাঁঠাল যে ধরছে। সুন্দর, সামনে যে ফুল গাছ, রেপলাও পাতা, আমার মেজো ভাইয়ের ঘরের সামনে অনেক সুন্দর। মেজো ভাইয়ের ঘর, অনেক গাছপালা আছে, অনেক সুন্দর। আর কাঁঠাল যে ধরছে, এই যে মেজো ভাইয়ের ঘর, এই যে গেট বাড়ির। ভালো ভালো আছো? বড় ভাইয়ের ঘর, অনেক সুন্দর কাঁঠাল, কত কাঁঠাল ধরছে গাছে। কাঁঠাল কাঁঠাল ধরছে অনেক সুন্দর, তাই দিব তো, এই জন্যে তো উঠাইলাম। এটা বরাবর ঘরের সামনে অনেক সুন্দর কাঁঠাল ধরছে, বড় বড়, আরো বড় হয়। এক হারি ওইটা হাজারি গাছ, ওইটা ওটাইছি। এই রে ফুল গাছ, আমার বড় ভাই অনেক শখ। এই যে ফুল ফুটছে, অনেক সুন্দর, গাছপালা লাগাইছে, সব আছে। ঘর, আবার গোলাপও ধরছে, একটা গোলাপ ফুটছে। আমার ভাই পালে বিড়াল, এই বিড়ালের লেগে দাওয়াত খাইতে গেলেও খানা নিয়ে আসে, আইনে খাওয়ায় বিড়াল। কাছে বসে থাকে। সেজুবার ঘর, ওই পিছফল গাছ, গরুর ঘর, রান্নাঘর, কাঁঠাল গাছ, অনেক সুন্দর ঘরটার করছে। সেজুবার ঘর হইলি, সেজুবার বাইরে থাকে। আজকে সেজুবার ছেলে যাইব, বড় ছেলে সিঙ্গাপুর। সুন্দর, অনেক সুন্দর গাছপালা, ভালো লাগে দেখতে। লেবু গাছ, অনেক সুন্দর লেবু ধরছে, অনেক সুন্দর গাছ।
এখন দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ। ট্যাংরা মাছ বোনা হবে, গুলশা ট্যাংরা মিলানো বোনা। পেঁয়াজটা লাল হয়ে গেছে, একটু হালকা পানি দিয়ে নেব, লবণ দিব পরিমাণ মতো, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে নেব। ট্যাংরা গুলশা মাছ ভুনা, খাইতে অনেক মজা। আপনারা এভাবে রান্না করে খাবেন। হালকা একটু পানি দিয়ে দেব মাছটা কষানোর জন্য। কষানো হয়ে গেছে, এখন আর একটু পানি দিব। ভুনাটা হয়ে গেছে, জিরা ফাঁকি দিয়ে দেব। এভাবে রান্না করে আপনার